আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা, জকিগঞ্জ উপজেলা, জৈন্তাপুর উপজেলা, বিশ্বনাথ উপজেলা এবং সিলেট সদর উপজেলার অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ। রাজনগর হাজী সোমরু মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কোরবানির মাংস ও নগদ অর্থ বিতরণ। মৌলভীবাজারের শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটির উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত। এবং 6টি গ্রামের মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছে বিশ্বনাথে ব্রিটিশ চাঁদ শিরকাপন ট্রাস্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের দুস্থ অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। ঈদুল আজহায় দারিদ্র্যপীড়িত এলাকা হিসেবে পরিচিত কোম্পানীগঞ্জের অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করায় রেস্কিউ এইড ট্রাস্টের প্রবাসী দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মুসলিমনগর গ্রামের মানুষ এতই দরিদ্র যে এই গ্রামের কারো কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। রেস্কিউ এইড ট্রাস্ট বিগত কয়েক বছর থেকে এই গ্রামে গরু কুরবানি দিয়ে মাংস বিতরণ করে আসছে। এবারও ঈদুল আজহায় মুসলিমনগর গ্রাম ছাড়াও পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর কোলাবাড়ি, দক্ষিণ কোলাবাড়ি, পুরান মেঘেরগাঁও ও উত্তর রাজনগর গ্রামের মানুষদের মাঝে কুরবানি করা গরুর মাংস বিতরণ করা হয়েছে, যা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সীমান্ত পারের অসহায় মানুষ। সারা বছর অপেক্ষা করি আপনারা মাংস দিতে আমরা খাইতাম, আপনার তো লাগি দোয়া করি সামনে বছর বাঁচলে ওলা মাংস দিতে ভাইয়া খুশি হয়েছে আল্লাহ তোরা দেখা বেশ করি আমরা আরো খাইতাম। আপনার তো লাগি দোয়া করবো আর আগামীতে বেশ করে বাংলাদেশ আইনা করে কুরবানি দিতে খুশি হয়েছে রে বাবা, আল্লাহ তোমরা খুশি করবো, আপনারাও করো। আপনারা আমরা গরিব গর্ব আছি, সারা বছর আমরা করি, আশা করি যে আপনারা কুরবানি দিবা আমরা নিতাম, খাইতাম, আপনারা লাগি দোয়া দুরুদ করতাম। কোলাবাড়ি ধলাই ব্রিজের পাশে এবং শান্তির বাজার, এই দুই জায়গায় গ্রামের মানুষদের জড়ো করে তাদের হাতে মাংস তুলে দেন কোম্পানীগঞ্জের সুধীজনেরা। এ সময় অতিথিরা বন্যা, করোনা সহ যে কোনো দুর্যোগে কোম্পানীগঞ্জবাসীর পাশে দাঁড়ানোয় রেস্কিউ এইড ট্রাস্ট ও চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা দেখেছি 1922 সালের ভয়াবহ বন্যার পর চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্ট যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ধারাবাহিকতা এখন অব্যাহত আছে। আজকে কোম্পানীগঞ্জে প্রায় 2 শতাধিক পরিবারের মধ্যে আমরা রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে কোরবানির মাংস বিতরণ করলাম। এখানকার মানুষ এই মাংস পেয়ে যেভাবে খুশি হয়েছে এবং যেভাবে আনন্দ প্রকাশ হয়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো। প্রবাসীদের জন্য ধন্যবাদ এবং সবসময় তাদের জন্য দোয়া, কারণ যেহেতু রেমিটেন্সের মাধ্যমে চলে, পাশাপাশি প্রবাসে থাকার পরেও যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদের লাগে যে একটা সহযোগিতার হাত বাড়াইছেন, যাতে আল্লাহ তাআলা গিয়ে হারি যত রকম আফত বিপদ থেকে বাঁচাই রাখে। কুরবানির মাংস বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, কোম্পানীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা মিয়া, কোলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুসব্বির এবং সমাজসেবী আমিনুল হক সহ স্থানীয় সুধীজন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের রাজনগর উপজেলার চরকারপাড় আবদুল্লাহপুর মায়ার মহল কমিউনিটি সেন্টারে হাজী সোমরু মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কোরবানির মাংস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার চরকারপাড় আবদুল্লাহপুর মায়ার মহল কমিউনিটি সেন্টারে হাজী সোমরু মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কুরবানির গোশত ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমার সাজি আইসো নিদর ফলকে কুরবানি দিছ, সকলের সাহায্য হররা, ঈদে চান্দে গরিব দুঃখীরে, বন্যা আইলেও সাহায্য হররা, রমজান মাসও সাহায্য হররা। আপনারা সকলে দোয়া করবা আমার চাচার আরো তফিক হইতো, আরো বেশ পেশাই আপনারা সকলে দিতা। উক্ত কার্যক্রমে সেন্টারের স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী হাজী সোমরু মিয়ার পরিবারবর্গ উপস্থিত থেকে সম্পন্ন করেন। অনুষ্ঠানে এক পর্যায়ে লন্ডন প্রবাসী হাজী সোমরু মিয়া ও তার পরিবার এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখবেন বলে সবার প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। সবাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাইছি। আল্লাহ সকলকে ভালো রাখতা, সুস্থ রাখতা, আর আমরা লাগি দোয়া করবা, আর যতটুকু পারি আমরা সাহায্য করবো গরিবগুলারে। আমার হাজবেন্ড
উপকারভোগীরা কোরবানির মাংস ও নগদ অর্থ পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। আমরা সমস্যা নেই তাই আমরা ঈদের হালেও দিন যা যা টাকা পয়সা যা আছে মাদ্রাসা তো সাহায্য করেন, ঈদের সময় টাকা দেন, যা জায়গাত সব সময় তারা আমরা দেয়। আমার চাচা খুব ভালো, মাদ্রাসা তো বিষয় মসজিদে হলেও দেন, মানুষের বিয়া শাদি লাগলেও তাই সাহায্য করেন। আমার চাচা খুব মায়ের চাচা, আমরা অনেক খুশি, আমরা তাহলে দোয়াও করি সবে মিলিয়া। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, সরকার পার, রাজনগর, মৌলভীবাজার। বিশ্বনাথের রামধানায় হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকে চেয়ারম্যান হাজি মনির মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে এবারও 10 গ্রামের 3 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। অসহায় মানুষের কল্যাণে অনন্য অবদান রেখে যাচ্ছেন বিশ্বনাথের রামদানা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজি মনির মিয়া ও তার পরিবার। এবছরও তাদের পক্ষ থেকে 3.5 লাখ টাকা মূল্যের 5টি গরু কুরবানি দিয়ে বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 10টি গ্রামের প্রায় 3 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। 5টি গরুর গোস্ত 300টি পরিবারের মধ্যে বন্টন করা হয়েছে। আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাজি মনির মিয়া লন্ডন খুবই অসুস্থ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে প্রতি বছর মাংস এবং নগদ টাকা বিতরণ করা হয়ে থাকে। ওনারা দোয়া করবেন আমরা প্রতি বছর যেন এইভাবে এই প্রক্রিয়াটি চলমান রাখতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করছি। এবারও কুরবানির মাংস পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের সদস্যরা। তারা অর্গানাইজেশনের চেয়ারম্যান হাজি মনির মিয়া, তার ভাই হাজি শমসু মিয়া, হাজি নানু মিয়া, হাজি আনা মিয়া, হাজি মখলিস মিয়া ও রাজুক মিয়া রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা মাংস ভাইয়া খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। লন্ডনী মনির মিয়ার পক্ষ থেকে মাংস আমরা পাইছি, প্রত্যেক বছর পাই। আমরা লন্ডন সাহেবে আমরা টাকা পয়সা দেন, সাহায্য দেন, আমরা মাংসও দেন, তার লাগে আমরা দোয়া করি আপনার। ঈদুল আজহার পরদিন বিকেলে রামদানাস্থ হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কুরবানির মাংস বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি মখলিস মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক। এ সময় মাদ্রাসা শিক্ষক মাওলানা আলামিন, ব্যবসায়ী আব্দুল হামিদ, সংগঠক নুমান আহমদ, সেলিম আহমদ সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। মৌলভীবাজার গুজরাই চাঁদনীঘাট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মডেল মাদ্রাসায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির প্রজেক্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের গুজরাই চাঁদনীঘাট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মডেল মাদ্রাসায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি প্রজেক্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুরবানি প্রজেক্টে মোট 87টি কুরবানি দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সভাপতি এবং মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু, অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জাকির আহমদ জবলু, জুবায়ের আহমদ রাজু, জুনায়েদ আহমদ জলিল, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল কালাম, রুমন আহমদ, শরীফ আহমদ সহ অন্যান্যরা। অত্র ফাউন্ডেশনের সভাপতি অন্যান্যরা এই প্রজেক্টে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দেশ বিদেশে যারা অবস্থান করছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। দেশ বিদেশ থেকে যারা কুরবানি প্রজেক্টে শরিক হয়েছেন, যারা কুরবানি দান করেছেন, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাই এবং বোনদের কুরবানি তারা যে দান করেছেন এই কুরবানিগুলো যেন কবুল করেন এবং আমরা যেন সঠিকভাবে এই কুরবানিগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমরা সবাইকে শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আজকের এই কুরবানি প্রজেক্ট যারা শরিক হয়েছেন, দেশে বিদেশে যারা সহযোগিতা করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা লন্ডন প্রবাসী আব্দুর রহমান ওয়াসির, লন্ডন প্রবাসী লুৎফুর রহমান মিজান ও দিলদার হোসেন।
উক্ত কোরবানির গোশত মাদ্রাসার এতিম ছাত্র, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ সমাজের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানির গোশত পেয়ে আমরা খুশি হয়েছি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটির উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত এবং 6টি গ্রামের মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছে বিশ্বনাথে ব্রিটিশ চাঁদ শিরকাপন ট্রাস্ট। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি BIS মৌলভীবাজারের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী সিনহার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। মৌলভীবাজারের সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি BIS মৌলভীবাজারের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করে যেতে চাই, এমন একটি কাজ কর্মক্ষেত্র আমরা রেখে যেতে চাই, যেই কর্মক্ষেত্রের মাধ্যমে আমাদের শতাব্দী কি শতাব্দী, যুগ কি যুগ ধরে আমাদের এই অঞ্চলের মানুষ সেবা পাবে। মানুষের সেবার জন্য একটা মানবিক ধারা যেন আমরা অব্যাহত রেখে যেতে পারি। উক্ত অনুষ্ঠানে BIS এর নির্বাহী পরিচালক রেজাউল করিম রাফির সঞ্চালনায় সভাপতিত্ব করেন BIS এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান M মুহিবুর রহমান মুহিব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার রাজনীতিবিদ মাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া সার্কের নবনিযুক্ত পরিচালক তানভীর আহমদ তলবদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বাসসের সভাপতি ডক্টর সাদিক আহমদ, BIS এর উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, উপদেষ্টা হারুনুর রশিদ, লন্ডন প্রবাসী মোশাহিদ আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী সহ সামাজিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের উদ্বোধক সহ অতিথিরা জ্যৈষ্ঠ মাসের এই ফল ভোজন উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখেন। ফল ভোজন এখন উদ্বোধন ঘোষণা করলাম, এইসব কাজের মাধ্যমে আমরা দুনিয়া থেকে আমরা রিওয়ার্ড নিয়ে আখেরাতে শান্তিমতো যেতে পারি এবং আখেরাতে জান্নাতে যাতে বুঝতে পারি। সুতরাং এইসব কাজ কিন্তু যারা করেন তারা অত্যন্ত ভালো মানুষ। পূর্ব বুরহানউদ্দিন সোসাইটি আপনারা সবসময় অনেক ইউনিক ধরনের প্রোগ্রাম করেছেন, আপনাদের এই কার্যক্রম চলমান রাখবেন। আমরা যে যেখানে আছি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আপনাদের পাশে থাকবে। বা সামাজিক উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে এই BIS সংগঠনটি নীরবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশজ ফল, এই যে কত রকমের বাহারি ফলাদি আছে আমাদের, এগুলি যাতে আরো এগুলোর আবাদ বাড়ে, এ ব্যাপারে উদ্যোগ নেবেন ইনশাল্লাহ। আমি দোয়া করি যাতে বুরহান সোসাইটি আরো ভালো কাজ করতে পারে। আমরা সাহায্য করার চেষ্টা করি যাতে আরো আল্লাহ তৌফিক দিত আমাদের আরো সাহায্য যাতে করতে পারি। দোয়া করছি বুরহান সোসাইটি যেভাবে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে আগামী দিনে তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রীষ্মকালীন ফল ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। ব্রিটিশ চাঁদ শিরকাপন ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও বিশ্বনাথের 2 ইউনিয়নের 6টি গ্রামের 5 শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বিশ্বনাথের অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করে যাচ্ছেন ব্রিটিশ চাঁদ শিরকাপন ট্রাস্টের ট্রাস্টিরা। এবছরও ঈদুল আজহার পরদিন 8টি গরু কুরবানি দিয়ে ট্রাকযুগে বিশ্বনাথ সদর ও দেওখলস ইউনিয়নের দিতপুর, আতাপুর, রহিমপুর, মজনপুর, চরগাঁও এবং ইকবালপুর গ্রামের 5 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার মাংস বিতরণের কার্যক্রম ইতিমধ্যে আমরা শেষ করছি। আমরা সকল স্বেচ্ছাসেবী, আমরা গাঁওর ইয়াং সকল আমরা আসলাম এখানো আর সুষ্ঠুভাবে একটা আমরা সম্পূর্ণ করতাম পারছি। ইফিরা 500 প্যাকেট মালাইছি
আগামীতে আরও বেশি করবো। আপনারা প্রবাসী আমরা যারা আছি সকলের আমি ধন্যবাদ দিই, যারা এই এলাকাবাসী আছেন সকলে খুশি হইতে আগে দিয়ে আমরা আরও বেশি দিব। প্রতি বছরের ন্যায় এবারও কুরবানির মাংস পেয়ে ট্রাস্টের ট্রাস্টিরা সহ ছানসির কাপন গ্রামের সকল প্রবাসী ও মুর্দিগানদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন হতদরিদ্র পরিবারের সদস্যরা। গরুর গোস্ত পাইছি, আশা করি আগামী তো আমরা পাইতাম। আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমরা খাইয়া আপনারা লাগি দোয়া করবো, আপনারা আল্লাহ বেশ করি রহমত দান করতা। মাংস পাইয়া খুশি হয়েছে, আল্লাহ খুশি করছেন, তারা আল্লাহ দোকার। এর আগে পশ্চিম চানসির কাপন গ্রামের সমাজসেবক সাদেক মিয়ার বাড়িতে 8টি গরু কুরবানির পর বিতরণের জন্য তা প্যাকেটজাত করা হয়। এরপর দোয়া মাহফিল ও শিরনি বিতরণের মধ্য দিয়ে কুরবানির মাংস বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ট্রাস্টের ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী বশিরউদ্দিন মনিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ফারুক মিয়া, নিজামুদ্দিন, ওমর আহমদ আবু, যুক্তরাজ্য প্রবাসী মারুফ মিয়া ও মিজানুর রহমান। এ সময় সমাজসেবক সাদেক মিয়া, সাইফ আহমদ সায়েক সহ গ্রামের মুরব্বিয়ানরাও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। মৌলভীবাজারের তৈয়বনগর বাউরখড়িয়া তৈয়ব ভিলায় ঈদ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের তৈয়বনগর বাউরখড়িয়া তৈয়ব ভিলায় ঈদ পুনর্মিলনী 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার বাসসের সভাপতি ও সাংবাদিক ডাক্তার সাদিক আহমদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। তার ভ্রাতারা বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী হারুন আহমদ, মোশাহিদ আহমদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে এই আয়োজন করা হয়। এই প্রথমবারের মতো 4 বাড়ি একসাথে যোগ হয়েছি, সেই উদ্দেশ্যেই আত্মীয় কুটুম সবাইকে নিয়ে আমরা একটু ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ঈদ মুবারক। আজকে 25 বছর পরে আমরা 4টা ভাই একসাথে হয়েছি, অত খুশি। সবার সাথে আমাদের যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি এই দোয়া কামনা করি। এতে তাদের আত্মীয়স্বজন ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহিদুর রহমানের বিদেশ থেকে দেশে আগমন উপলক্ষে তিনি যে আয়োজন করেছেন, এখানে অনেক লোকের উপস্থিতি, নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরাও আসছি, আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং ওনার দক্ষতা এবং দেশ বিদেশে ওনার যে সুনাম রয়েছে সেই সুনাম আমরা চাইব নিজেরবাসী ধরে রাখার জন্য। 31 দফা জাতির মুক্তির সনদ, তো আজকে এই 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা জনাব মাহিদুর রহমানের পাশে থেকে আমরা আগামী দিনে জনাব মাহিদুর রহমান সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই। ওনার যোগ্যতা, মহিদ ভাই একজন অত্যন্ত ভালো মানুষ, কমিউনিটির একজন উল্লেখযোগ্য মানুষ। আমাদের কমিউনিটিতে ইংল্যান্ডে, বিশেষ করে পুরো ব্রিটেনে মহিদ ভাইয়ের সুনাম মানে সুখ্যাতি রয়েছে। এবং অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন এখানে আমন্ত্রিত হয়েছেন। খুব সুন্দর অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। আমরা ভৈরব থেকে আসছি। আমরা মহিদুর ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসাবে ওনাকে আমাদের সাদিপুর ইউনিয়ন এবং উসমানীনগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, দেখা সাক্ষাৎ হইল দীর্ঘদিন পরে অনেকের সাথে। সবার সুখ শান্তি কামনা করলাম। এইবার প্রথমবারের মতো তারা 4 ভাই ওনারা একসাথে হয়েছেন এবং পরিবারের সকলকে নিয়ে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছেন, দেখে খুব ভালো লাগলো। পরিশেষে মাহিদুর রহমান বাংলাদেশে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমরা সবসময় বলেছি যে আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে চাই, ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে, এইটাই আমরা চাই। আমরা পিছনের দরজা দিয়ে কোনোদিন ক্ষমতায় আসতে চাই না, ভবিষ্যতে আমরা চাই না। এই জন্য আমরা বারবার বলছি যে সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিস্থিতি তৈরি করে একটা নির্বাচন দেওয়া, যাতে এই দেশের মালিক যারা জনগণ তারা যাতে তাদের ভোটের মাধ্যমে তাদের সরকার তারা প্রতিষ্ঠিত করতে পারে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, তৈয়বনগর, মৌলভীবাজার।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মানুষ বিনোদন নেয়। আর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস দেশের কর্মব্যস্ত মানুষের মনকে প্রফুল্ল করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জেলার শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ হল রুমে জাসাস শ্রীমঙ্গল উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুহিবুর রহমান লিঙ্কনের সভাপতিত্বে ও জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদিকুর রহমান বাপ্পির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান তুহিন, সদস্য বাদশাহ মিয়া কাজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান সহ আরও অনেকে। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা, জৈন্তাপুর উপজেলা, বিশ্বনাথ উপজেলা এবং সিলেট সদর উপজেলার অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কোরবানির মাংস পেয়ে এসব অসহায় মানুষজন কৃতজ্ঞতা জানিয়েছেন দানশীল প্রবাসীদের প্রতি। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। সিলেট জেলার সবচেয়ে দূরের উপজেলা জকিগঞ্জের দারুল আসকার মাদ্রাসা ও ইসলামী কালচার সেন্টারে 2 শতাধিক পরিবারের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ করা হয়। মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা আব্দুর রহমান ও মাওলানা আব্দুর রহিম এই কার্যক্রম তত্ত্বাবধান করেন। যে ভাই বোনেরা কুরবানিতে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, লন্ডন থেকে আল্লাহ সবার কুরবানিতে কবুল করুন। জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ ও রূপসেং এলাকার শতাধিক পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। কুরবানির মাংস পেয়ে দরিদ্র অসহায় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন দানশীল প্রবাসীদের প্রতি। আমরা খুশি হয়েছি, পাইছি, আমরা ধন্যবাদ, আমরা আশা রাখছি আরো আমরা পাইতাম সামনে দিয়ে। আপনারা মনে করলে করলে আমরা আপনার গরিব যদি খুব বেশি আমরা আপনি জেলা দিছো আমরা পাইছি ভাইয়া, দয়া করি আমরা বেশ করি দেওয়ার প্রোগ্রাম আমরা ভাইয়া খুশি হয়েছি। এদিকে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের 10 ঘরের শতাধিক পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন, মেম্বার ফুলবালা বেগম ও সমাজসেবক কাউসার আহমদ। সিলেট সদর উপজেলায় আঁকবেটের মাধ্যমে 126টি শিশুর মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়। শিশু শ্রম প্রতিরোধে দীর্ঘদিন থেকে কাজ করা সংগঠন আঁকবেটের পরিচালক আসাদুজ্জামান সায়েম এই কার্যক্রমে সহযোগিতা করেন। শিশুদের পাশে দাঁড়ানোয় রেস্কিউ এইড ট্রাস্টকে ধন্যবাদ জানান তিনি। রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এস এর মিডিয়া পার্টনার চ্যানেল এস বাংলাদেশের প্রান্তিক মানুষদের জন্য কুরবানির মাংস শেয়ার করার যে উদ্যোগ নিয়েছেন, চমৎকার সুন্দর একটা উদ্যোগ। এবং এরই সাথে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের শ্রমজীবী শিশুদের পরিবারকে যে ওনারা অন্তর্ভুক্ত করেছেন সিলেট সদরের মধ্যে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের এক্সিকিউটিভ হিসাবে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।